ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकं भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयं भ्रमणोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। সহাস্যবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে। শিবনাথ ও সকলের হাস্য। সংসারী লোকের স্বভাব, নাম মাহাত্ম্য। যাদের দেখি ঈশ্বরে মন নাই, তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং, রাসমণির কালীবাড়ির মন্দির সকল দেখো গে, সকলের হাস্য। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার তাদের কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে দাঁড়াও না হে, আর একটু পরে যাব। এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকদের টানবার মতো গৌরনীতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কি না পৃথিবী, যুবতী মেয়ের কোল কি না ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। মনুষ্য প্রকৃতি ও গুণত্রয়, ভক্তির সত রজ তম। যেমন সংসারীদের মধ্যে সত রজ তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত রজ তম 3 গুণ আছে। সংসারীর শতগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না, ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই, আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নাই, কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। সংসারী রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ির চেন, হাতে 2-3টা আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নেই। নানা রকম ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। সংসারী তমগুণের লক্ষণ, নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তির সত্ত্ব আছে। যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতর ধ্যান করে। সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর আদর এবং পেট চলা পর্যন্ত সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে,
সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা। সকলের হাস্য। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। আজকের পাঠ এই পর্যন্তই। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করলে আনন্দিত হব। আর পরের পাঠগুলি আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। ইউটিউবের মধ্যে যে লেখাগুলি স্ক্রিনে আসছে ওগুলি ইউটিউব থেকে পাঠানো, ওগুলোতে ভুলভ্রান্তি রয়েছে, ওগুলো আমার পাঠানো বা আমার দেওয়া নয়। যাই হোক, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই দিয়ে আজকের পাঠ শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি সব্যনিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।